নাই। আবার দেখবেন কোন কোন ঘরের মধ্যে ছেলেও নাই মেয়েও নাই। তাহলে ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে, যার ঘরের মধ্যে সর্বপ্রথম 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আর ওই 3টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দিবে, দিনের তরবিয়ত শিক্ষা দিবে, দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম ওই 3 কন্যা সন্তানের পিতামাতা আর আমি বিশ্ব নবী পাশাপাশি জান্নাতে বসবাস করব। যেই মাত্র এই কথাটা শুনলেন, এমন অবস্থায় তাকায় দেখে একজন সাহাবী বসে বসে কাঁদতেছে। নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কিসের জন্য কাঁদো? সাহাবী বলে, ও নবীজি, আপনি না ঘোষণা দিয়েছেন যার ঘরের মধ্যে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে 3টি কন্যা সন্তান দেয় নাই, শুধুমাত্র 2টি কন্যা সন্তান দিয়েছে। কয়টি? 2টি। বলেন, 2টি কন্যা সন্তান দিয়েছে। ও নবীজি, আপনার ঘোষণা অনুযায়ী তো আমি আপনার কাছে জান্নাতে থাকতে পারলাম না। নবীজি কঠিন মুহূর্তে সাহাবীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। হাসে আর রেগে রেগে বলে, সাহাবী রে, তোমার ঘরের মধ্যে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টি কন্যা সন্তান নাও দেয়, 2টি কন্যা সন্তান দেয়, আর ওই 2টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া, দিনের তরবিয়ত শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম ওই 2 কন্যা সন্তানের পিতামাতা আর আমি বিশ্ব নবী পাশাপাশি জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। জোরে কই না একটু? আরো জোরে কই। এমন অবস্থায় দেখা দেখে আরেকজন সাহাবী বসে বসে কান্দে। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি কিসের জন্য কান্দো? সাহাবী আবার নবীকে সম্বোধন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তো প্রথম ঘোষণা দিয়েছেন 3টি কন্যা সন্তান। ও নবীজি, 3টি কন্যা সন্তান নাই, 2টি কন্যা সন্তানের ঘোষণা দিয়েছেন। ও নবীজি, 2টি কন্যা সন্তান নাই। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টি কন্যা সন্তান দেন নাই, 2টি কন্যা সন্তান দেন নাই, শুধুমাত্র 1টি কন্যা সন্তান দিয়েছেন। আছে না নাই এরকম? আছে। 1টি কন্যা সন্তান দিয়েছেন। ও নবীজি, আমার তো এরকম কিসমত হলো না আপনার সাথে বসবাস করব জান্নাতের ভিতরে। নবীজি যেই মাত্র সাহাবী এই কথা বলেছে, এমন অবস্থায় নবীজি ডেকে ডেকে বলে, সাহাবী রে, মন পূর্ণ হওয়ার কোনো কারণ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মন পূর্ণ হওয়ার কোনো কারণ নাই রে সাহাবী, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘরের ভিতরে 3টি কন্যা সন্তান নাও দেয়, 2টি কন্যা সন্তান নাও দেয়, 1টি কন্যা সন্তান দেয়, আর 1টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া, দিনের তরবিয়ত শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম ওই 1 সন্তানের কন্যার পিতা মাতা আর আমি বিশ্ব নবী জান্নাতে পারস্পরিক বসবাস করব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল, সুবহানাল্লাহ। আমরা যে চিন্তা চেতনা লালন করি তা মোটেও আদত যুক্তি সম্পন্ন না। কারণ মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ তাআলা আকাশ ছুঁয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আলোচ্য বিষয়টি কি? আলোচ্য বিষয়টি হলো, আপনারা আমার সামনে যারা পুরুষরা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে মহিলাদের ব্যাপারে কথা বলা। তার মানে কি? আমরা আমাদের মা, বোন, ভাগ্যদের
সম্মান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, কি সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দিয়েছেন। কারণ আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত নাম হলো মহিলা, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক। মহিলারা হলো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত। অথচ মহিলাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি স্পেশালি ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। ভাই আমার আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের সামনে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলতে চাই। তাহলে এই মহিলাদের সম্মান, এই মহিলাদের ইজ্জত আইয়ামের জাহিলিয়াতের যুগে, বরবরাতের যুগে, অন্ধকার যুগে, নিমজ্জিত যুগে মহিলাদের কোনো ইজ্জত সম্মান ছিল না, ঠিক কি না? আরো জোরে বলেন মহিলাদের কোনো ইজ্জত সম্মান ছিল না। যে মাত্র আপনি আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে দিয়েছেন, এমত অবস্থায় নবীর রাসালত যখন আসলো, পদে পদে কদমে কদমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইছেন। সুবহানাল্লাহ। বলি কি রকম? আমি যতটুকু শুনেছি মাদ্রাসা মুহতামিশা, মাদ্রাসা নায়েব মুহতামিশা আপনারা বলেছেন পাশে নাকি মহিলাদেরকেও বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা পুরুষরা যেভাবে আলোচনা শুনব, আমার মা বোনদেরকেও আমি অনুরোধ করতেছি আপনারাও কথাগুলো দিলের কান লাগায় শুনেন। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর গড়াতে আসার আগে আগে মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না, মহিলাদের কোনো মর্যাদা ছিল না। মহিলারা যদি কোনো ঘরে যদি মেয়ে লোক জন্মগ্রহণ করেছে, তাহলে মানুষগুলো মনে করতো আমার মান ইজ্জত যায় বুঝি, আমার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু যে মাত্র আপনি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র পৃথিবীর বুকে চলে আসছেন, এমন অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্মান আল্লাহ বাড়াইছে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলাদের ইজ্জত আল্লাহ বাড়াইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমার নবী মহিলাদের ব্যাপারে বারংবার হাদিসের মধ্যে বলেছেন, বলেন মহিলারা হলো আপনি আমার জন্য একটা নিয়ামত। কারণ হলো মহিলারা হলো একটা জাতির একটা ফ্যাক্টরি। আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি আমার স্ত্রী যদি ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরেজগার হয়ে যায়, ওই মা দ্বারা, ওই বোন দ্বারা, ওই স্ত্রী দ্বারা কখনো কোনোদিন কোন ছেলে মেয়ে কোনোদিন আল্লাহ দিন থেকে সে মাহরুম হবে না, ঠিক না? ঠিক। তাহলে মহিলাদের ব্যাপারে অনেক কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাদের সম্মান তুলে ধরেছেন। এমনকি মহিলাদের নাম দিয়ে, মহিলাদের নাম উল্লেখ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা পর্যন্ত নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা, মহিলাদের সূরা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াত নাযিল হওয়ার কারণ, প্রেক্ষাপট,
যে কারণে আয়াত বা সূরা বা রুকু নাযিল হয় এটাকে বলা হয় নাযিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ অথবা শাআনি নুজুল। তাহলে আপনি আমি বুঝতে পারবো যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে মহিলাদেরকে কতটুকু কোরআন কারীমের ভিতরে তাদের সম্মান দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, একজন আনসার মহিলা সাহাবী নবীজির কাছে এসে বলেন, মনোযোগ আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পুরুষ দ্বারা বিভিন্ন আয়াত নাযিল করেছেন, পুরুষদেরকে সম্বোধন করেছে, মানুষদেরকে উল্লেখ করেছে, জাতিদেরকে উল্লেখ করেছে। ও নবীজি, আপনার স্ত্রীদের ব্যাপারে পর্যন্ত আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মহিলাদের জন্য কি কোরআন কারীমের কোন আয়াত নাযিল করেছেন? নবীজি কি মহিলায় প্রশ্ন করেন? প্রশ্নটা কি হালকা না খুব ওজন? কথা বলেন ওজন। কারণ বাস্তবিক আল্লাহ কোরআন কারীমের ভিতরে আপনাকে আমাকে ইঙ্গিত দিয়েছেন, আপনাকে আমাকে ডাক দিয়েছেন, কিন্তু স্পেশালি মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তো আমাদেরকে কোনো সান্ত্বনা দিলেন। যে মাত্র এই কথা বললেন, হুজুর বসান, যেই মাত্র মহিলা এই কথা বললেন, এমন অবস্থায় আপনি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কথা তো ঠিক, মহিলা তো নরমাল কথা বলছে না, বলে আল্লাহ তাআলা তো মহিলাদের ব্যাপারে সরাসরি কি কোন আয়াত আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আয়াতের ভিতরে? এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভয় আর আতঙ্কে কাজ করতেছে। আহা, কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলাদের ব্যাপারে আমাকে বলে যে আল্লাহ রাসূল আপনাকে মহিলা জিজ্ঞাসা করেছিল, আপনি তো সান্ত্বনা দিয়েছিলেন, আমি এই ভয় ভীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বসে গেলেন। বসে যাওয়ার পরই এমন অবস্থায় শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার আওয়াজ শোনা গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাহলে মহিলাদের সম্মান আছে না নাই? আর বলেন আছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা মনে করে যে মহিলাদের কোনো ইজ্জত নাই, মহিলাদের কোনো সম্মান নাই, মহিলাদের কোনো মর্যাদা নাই, বুঝতে হবে তার মধ্যে কোরআন ও হাদিসের কোনো আসর বা ছোঁয়া বা বাতাস লাগে নাই। ঠিক কিনা? আর বলে বলেন ঠিক। আকাশ ছবি ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, সাহাবীরা, তোমরা যখন বাজারে যাইবা, তোমরা যখন হাটে ঘাটে যাইবা, তোমরা যখন কোনো কিছু কেনার জন্য তোমরা বাজারে যাইবা,
বাজার থেকে বাড়ি ফেরার জন্য, অথবা তোমরা সফরে যাইলা, সফর থেকে যখন তোমরা বাড়িতে ফিরবা, তোমার মেয়ের জন্য তুমি একটা হাদিয়া পাবো, হাদিয়া আল্লাহ। ছেলের ব্যাপারে বলে এমনকি আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে সম্বোধন করে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীজি ঘোষণা দিলাম। কে ঘোষণা দিতেছে? নবীজি ঘোষণা দিতেছে, আমি নবীজি ঘোষণা দিলাম, যার ঘরের ভিতরে, যার ঘরের মধ্যে সর্বপ্রথম 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর 3টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া, দিনের তরবিয়ত শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে। আমি নবীজি ঘোষণা দিলাম, ওই 3 কন্যা সন্তানের পিতা মাতা আর আমি বিশ্ব নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করব। অথচ আমাদের সমাজের মধ্যে কালচারটা কি হয়েছে? যদি কোনো ঘরে সর্বপ্রথম মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, দেখবেন মুখটা একটু বেজার থাকে, ঠিক কিনা? আর যদি বলে মুখটা বেজার থাকে, বোঝা যাইতেছে যে কন্যা সন্তান হওয়াতে তার লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেছে। এমনকি এরকম কথা পাওয়া যায়, কন্যা সন্তান হলে যদি কেউ জিজ্ঞাসা করে, কেউ কামরু ভাই আপনার তো স্ত্রী প্রেগনেন্ট ছিল, আপনার স্ত্রী কি বাচ্চা হয়েছে? কিরকম বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, একটা কন্যা সন্তান। কথা বলে আর যদি কই বোঝা যাচ্ছে তার সন্তুষ্টি না। আচ্ছা, মেয়ে দেন কে? আল্লাহ। আর বলেন আল্লাহ। ছেলে দেন কে? আল্লাহ। আল্লাহ। এমন কোন মানুষ আছে দেখবেন আল্লাহ তাআলা ঘরের মধ্যে মেয়ে দিয়েছে, ছেলে সন্তান দেন নাই। আবার কোন কোন ঘর দেখবেন ছেলে সন্তান আছে কিন্তু মেয়ে সন্তান নাই। আবার দেখবেন কোন কোন ঘরের মধ্যে ছেলেও নাই মেয়েও নাই। তাহলে ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে, যার ঘরের মধ্যে সর্বপ্রথম 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আর ওই 3টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দেবে, দিনের তরবিয়ত শিক্ষা দেবে, দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম, ওই 3 কন্যা সন্তানের পিতা মাতা আর আমি বিশ্ব নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করব। যেই মাত্র এই কথাটা শুনলেন, এমন অবস্থায় তাকায় দেখে একজন সাহাবী বসে বসে কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কিসের জন্য কাঁদো? সাহাবী বলে, ও নবীজি, আপনি না ঘোষণা দিয়েছেন যার ঘরের মধ্যে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে 3টি কন্যা সন্তান দেয় নাই, শুধুমাত্র 2টি কন্যা সন্তান দিয়েছে। কয়টি? 2টি। বলেন 2টি কন্যা সন্তান দিয়েছে। ও নবীজি, আপনার ঘোষণা অনুযায়ী তো আমি আপনার কাছে জান্নাতে থাকতে পারলাম না। নবীজি কঠিন মুহূর্তে সাহাবীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মুস্কি হাসে আর রেগে রেগে বলে, সাহাবী রে, তোমার ঘরের মধ্যে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টি কন্যা সন্তান নাও দেয়, 2টি কন্যা সন্তান দেয়, আর ওই 2টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া, দিনের তরবিয়ত শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম, ওই 2 কন্যা সন্তানের পিতা মাতা আর আমি বিশ্ব নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। জোরে কইনা একটু, আরো জোরে কই।
তিনটি কন্যা সন্তান, ওগো নবীজি তিনটি কন্যা সন্তান নাই, দুইটি কন্যা সন্তানের ঘোষণা দিয়েছেন। ওগো নবীজি দুইটি কন্যা সন্তান নাই, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটি কন্যা সন্তান দেন নাই, দুইটি কন্যা সন্তান দেন নাই, শুধুমাত্র একটি কন্যা সন্তান দিয়েছেন। আছে না নাই এরকম? আছে। একটি কন্যা সন্তান দিয়েছেন। ওগো নবীজি আমার তো এরকম কিসমত হলো না আপনার সাথে বসবাস করব জান্নাতের ভিতরে। নবীজি যেই মাত্র সাহাবী এই কথা বলেছে, এমন অবস্থায় নবীজি ডেকে ডেকে বলে, সাহাবীরে মন পূর্ণ হওয়ার কোনো কারণ নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ, মন পূর্ণ হওয়ার কোনো কারণ নাই রে সাহাবী। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘরের ভিতরে তিনটি কন্যা সন্তান নাও দেয়, দুইটি কন্যা সন্তান নাও দেয়, একটি কন্যা সন্তান দেয়, আর একটি কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়া, দিনের তরবিয়ত শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম ওই এক সন্তানের কন্যার পিতা মাতা আর আমি বিশ্ব নবী জান্নাতে পারস্পরিক বসবাস করব। সুবহানাল্লাহ। আয়াতুল জোরে কম সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে মেয়েদের ইজ্জত নবীজি দিচ্ছেন কি দিচ্ছেন না? আর জোরে বলেন নবীজি কি বলছে? দিন শিক্ষা দিয়া, দিনের তরবিয়ত শিক্ষা দিয়া। ও ভাইরা আমার, তাহলে দিনের শিক্ষার কেন্দ্রস্থান এই রাবিয়া বস্তি মাদ্রাসা। আর জোরে বলেন দিনের শিক্ষার কেন্দ্রস্থান কি মাদ্রাসা ভাই? এই সমস্ত মহিলা মাদ্রাসা, এই সমস্ত মহিলা মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসার মধ্যে মহিলারা লেখাপড়া করতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এরকম মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আছে। আরো জোরে বলে আছে। তাহলে কি হয়? যেহেতু নামটাই রাবিয়া বস্তি, তাহলে শুনেন এই রাবিয়া বস্তি একজন মহিলা কিরকম মহিলা ছিলেন, উনার একটু কারগুজারে আমি আপনাদের সামনে তুলে ধরি। শোনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন। আমিন। ভাইরা আমার, এই দোয়ার মুখের ভিতরে আল্লাহর এক বান্দি ছিল, যার নাম ছিল রাবিয়া বস্তি। রাবিয়া বস্তি, রাবিয়া বস্তিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাঁটি বান্দি ছিলেন। ওমর গোবিন্দ ছিলেন। মা ও বোনেরা, রাবিয়া বস্তির দুইটা চোখ, আপনারও দুইটা চোখ। কথা বলেন আরে বুঝলে বলেন ঠিক না বেশি? রাবিয়া বস্তির দুইটি হাত, আপনারও দুইটি হাত। রাবিয়া বস্তির দুইটি পা, আপনারও দুইটি পা। ও আমার গোবিন্দ ছিলেন। মা ও বোনেরা, কবিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো দিলের কান লাগায় শুনুন। আপনার মতন রাবিয়া বস্তিয়া নামক একজন মহিলা পৃথিবীর দরাতে ছিল। তার ইজ্জত, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন জমিন পর্যন্ত রাখে নাই। রাবিয়া বস্তিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে রাজি আর খুশি করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই রাবিয়া বস্তির নাম জমিনে রাখেন নাই, মহান আল্লাহ আরশে আজিমে লিপিবদ্ধ করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে চোখ হইলে রাবিয়া বস্তিয়া হওয়া যায় না? কথা বলেন ঠিক না? ঠিক। হাত পা হইলে রাবিয়া বস্তিয়া হওয়া যায় না? বলি কান হইলে রাবিয়া বস্তিয়া হওয়া যায় না? রাবিয়া বস্তিয়া হইতে গেলে মেহনত করা লাগে, কষ্ট মুজাহাদা করা লাগে। কথা বলেন ঠিক না? আর জোরে বলে এজন্যই কবি বলতেছেন, কবিরা তার কবির ভাষায় বলতেছেন, আল্লাহ এক খালি খাঁটি একজন আল্লাহর বান্দা ছিল। এই কবি উনার ভাষায় উনি বলতেছেন যে আমরা আল্লাহর ওলি হওয়া জরুরি না।
বলে আল্লাহর ওলি হওয়া জরুরি না। ওলি नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको बुलाया। सुभान अल्लाह। ও আমার মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। রাবিয়া বুসরিয়ার মতো যদি আপনি হতে হয়, আপনি আমার মা, আপনি যদি রাবিয়া বুসরিয়ার মতন হতে হয়, আপনি আমার বোন, আপনি যদি রাবিয়া বুসরিয়ার মতন হতে হয়, আপনি আমার স্ত্রী, আপনি যদি রাবিয়া বুসরিয়ার মতন হতে হয়, ও গোবিন্দ সিং মা ও বোনেরা, আমার ভগ্নীরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। বলে কি মহিলারা তো এই শ্রেণী বিন্যাসে বিভক্ত, হয়তোবা কারো স্বামী, হয়তোবা কারো বোন, হয়তোবা কারো মা। কথা বলে না, আরো ধরে বলে। কিন্তু রাবিয়া বুসরিয়া যদি হতে হয়, তাহলে কিরকম হতে হবে? রাবিয়া বুসরিয়ার জিন্দেগিতে কাসাস গ্রহণ করুন। রাবিয়া বুসরিয়া বলেন, উনি যখন ইন্তেকাল হয়ে গেল, এমন অবস্থায় ওনার একজন সঙ্গী ওনাকে জিজ্ঞাসা করতেছে, রে রাবিয়া, তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কিরকম আচরণ করেছে? এবার রাবিয়া বুসরিয়া ওই সঙ্গীকে ডেকে ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে কিরকম আচরণ করেছে তা যদি জানতে হয় শুনো। বলে কি, আমাকে যখন কবরের মধ্যে রাখা হলো, মুনকার নাকির ফেরেশতারা এসেছে আমাকে প্রশ্ন করার জন্য। আমাকে এসে যখন জিজ্ঞাসা করেছে, মার রব্বু কি, তোমার রব কে? আল্লাহর বান্দে রাবিয়া বুসরি আল্লাহ রাব্বুল আলামিনের বিজ্ঞান এমন ভাবে মনোনিবেশিত হয়েছিলেন, এমন ভাবে আল্লাহর একজন খাঁটি বান্দী ছিলেন। ডেকে বলেন, আপনারা কোথায় থেকে এসেছেন? বলে আসমান থেকে। সুবহানাল্লাহ। আর বলে কই? বলে এখান থেকে আপনারা আসছেন, ওই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে? বলি যদি কোনো ব্যক্তি ওইখান থেকে এই পর্যন্ত আসতে যদি নরমালি সময় যান, তারপরেও ৫,০০০-এর চাইতে লক্ষাধিক বছরের চাইতে তার সময় লেগে যাবে। বলে ওই আসমান থেকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা ওইখান থেকে আসার পর আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার রবকে। রে ফেরেশতারা শুনো, যে রবকে পাওয়ার আশায়, যে মালিককে রাজি খুশি করার জন্য আমি রাবিয়া কোনদিন জীবন সঙ্গী গ্রহণ করি নাই, যে রবকে খুশি করার জন্য আমি রাবিয়া দুনিয়ার জগৎকে চক্রবর্তী করে কোনদিন ঘুমাই নাই, যে মালিককে রাজি খুশি করার জন্য জীবন সঙ্গী গ্রহণ করে নাই, চক্রবর্তী কোনদিন ঘুমাই নাই। ৩.৫ হাত মাটি নিচে আসার পরে আমাকে জিজ্ঞাসা করতেছ আমার রবকে, তোমরা এত রাত থেকে এসে তোমাদের রবকে তোমরা ভুলো না। আর আমি সামান্য ৩.৫ হাত মাটি নিচে আসার পরে কিভাবে আমার মাওলাকে আমি ভুলি? কিরকম মহিলা ছিল ভাইরা আমার, বন্ধুরা আমার। তাহলে মহিলাদের কিরকম সম্মান, মহিলাদের কিরকম ইজ্জত? ও আমার গোবিন্দ সিংহের যুব সমাজ, দিলের কান লাগায় কথাগুলো শুনুন। বলে এই মহিলা কিরকম দাম, কিরকম দাম, মহিলাদের কিরকম ইজ্জত? বলে মহিলারা ওলি না, পুরো ওলিদের মা। আর মহিলারা নবী না, কিন্তু নবীদের মা। ঠিক না? আর বলে মহিলারা ইমাম না, কিন্তু ইমামদের মা। কথা বল না? আর বলে
বলে মহিলাদেরকে ইজ্জত দিতে জানে না, বুঝতে হবে তাদের কলবের ভিতরে কোরআন ও হাদিসের আলো বাতাস লাগে না, ঠিক কিনা? আরো জোরে বলে। আমাদের সমাজের মধ্যে আমাদের মহিলাদেরকে আমি বলতে চাই, ও মা, ও বোন, ও ভগ্নী, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আপনার ইজ্জত অনেক। গত কিছুদিন আগে দেখলাম ঢাকা বানাতে অর্ধ উলঙ্গ হইয়া রাস্তার মধ্যে মিছিলে বাহির হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলে। বলতেছে বাঁচার মতন বাঁচতে চাই, ঘুরে ঘুরে থাকবো না, স্বামীর আদেশ মানবো না। নাউজুবিল্লাহ জোরে বলে। আরো জোরে বলে। এইরকম মিটিং মিছিলের মাধ্যমে সমাজের মধ্যে কোনদিন রহমতের আশা করা যায় না। আরো জোরে বলে। কারণ এই সমস্ত মিটিং মিছিলের মাধ্যমে আল্লাহর গজব আসবে, কারণ আল্লাহর গজব এই সমস্ত কালকারখানার জন্য অবধারিত। আরো জোরে বলেন। তাহলে মহিলাদের কিরকম ইজ্জত, মহিলাদের কিরকম সম্মান? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যে মাত্র সাহাবীদেরকে সম্বোধন করে কোনো কিছু বলবেন, এমন অবস্থায় তাকায় দেখে একজন সাহাবী নবীজির কাছে আসলেন। কার কাছে? নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কার খেদমত করব? নবীজি বললেন, তুমি তোমার আম্মার খেদমত করবা। ও নবীজি, এরপরে কার খেদমত করব? নবীজি বললেন, তুমি তোমার আম্মার খেদমত করবা। ও নবীজি, এরপরে কার খেদমত করব? নবীজি বললেন, তুমি তোমার আম্মার খেদমত করবা। ও নবীজি, এরপরে কার খেদমত করব? নবীজি বললেন, তুমি তোমার আব্বার খেদমত করবা। সাহাবী নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার মার কথা তিনবার বললেন কেন, আর আমার বাবার কথা শুধুমাত্র একবার বললেন কেন? এই কেন জানার দরকার আছে না? আরো দেখো ভাই আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবীকে সম্বোধন করে বলে, সাহাবী রে, আমি নবীজি তোমার মান ইজ্জত বাড়াই নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মহিলাদের তিনটি কষ্টের বিনিময়ে মহান আল্লাহ পুরুষের চাইতে 3 গুণ মর্যাদা বাড়ায় দিয়েছে। নবীজি আবার তেলাওয়াত করে শোনায় দিলেন, বলে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে মহিলাদেরকে ইজ্জত দিয়েছে। নবীজি আবার বলতেছেন, হামালাতুহু উম্মুহু কুরবা ওয়া ওয়াদাতুহু কুরবা ওয়া আমলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। আল্লাহু আকবার। আল্লাহু বলেন, নবীজি বলেন, সাহাবীন, মহিলাদেরকে পুরুষের চাইতে মহান আল্লাহ তাআলা 3 গুণ ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন। এর মধ্যে প্রথম যে কারণটা তা হলো হামালাতুহু কুরহা, গর্ভে ধারণ করছে কে? গর্ভে ধারণ কে করছে? মা। জবানটা খুলে বলেন কে? মা। আরো জোরে বলেন কে? সাহাবী বলেন মা। নবীজি আবার সাহাবীকে বলেন, আরে সাহাবী, একটু মেয়েরা একটু ভালো করে একটু খাও। বলে কি? গর্ভে ধারণ করেছে মা। বলি মা, আপনি আমার মা, ঠিক কিনা? আপনি আমার মা গর্ভে ধারণ করেছে। বাইরে আমার, আপনি আমার মা গর্ভে ধারণ করেছে। মানুষের এতটুকু কষ্টের বিনিময়ে মহিলাদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। বলে 1 নম্বর গুণটা হলো গর্ভে ধারণ করেছে মা। গর্ভে ধারণের কষ্টটা কিরকম? যদি আপনি একটু আপনার স্ত্রীর দিকটা তাকায় দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি আমার মা কতটুকু কষ্ট করেছে। আর বলে
ভাইরা আমার, আপনি আমি যখন আপনি আমার মার পেটের ভিতরে, মা রান্না করে আমিও রান্না করে, মা বাথরুমে আমিও বাথরুমে, মা বাপের বাড়িতে আমি আমার নানার বাড়িতে, একটা মানুষের ভিতরে একটা মানুষ, একটা দেহর ভিতরে একটা দেহ, এই যে কষ্টটা করেছে একমাত্র মা করেছে। আরো যখন ভাই আমার, আপনি আমার পেটের মধ্যে যদি 15 কেজি ওজনের একটা কাঁঠাল বেঁধে দেওয়া হয়, এই কাঁঠালটাকে যদি আপনি আমার পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, কাঁঠালটাকে নিয়ে যদি মদন বাজারে যেতে হয়, লিপসা বাজারে যেতে হয়, আদর্শ স্বেচ্ছাকারী বাজারে যেতে হয়, কিরকম কষ্ট হবে। শুধু তাই নয়, কোন একটা মানুষের ভিতরে একটা মানুষ হাত লাগাইছি আপনি আমি কলিজার মধ্যে আঘাত দিয়েছি, এই যে গর্ভে ধারণ করেছে একমাত্র মা করেছে, বাবা নয়। এজন্য মহান আল্লাহ তাআলা পুরুষের চাইতে মহিলাদের গুণ ইজ্জত আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায়া দিয়েছে। এর 1 নম্বর 2 নম্বর নবীজি 1 নম্বর বুঝলাম, 2 নম্বর কি? নবীজি আবার ডাক দিয়ে বলে সাহাবী, বলি ভূমিষ্ঠ হওয়ার সময় ভূমিষ্ঠর যে কষ্ট ব্যথা, প্রসব ব্যথা বাবা করে নাই, বলি মা করেছেন, ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, জিহ্বাটা বাহির করে দেয়, আর শ্বশুরকে ডেকে বলে, ও আমার শ্বশুরি, ও আমার মা, ও আমার পাড়াপড়শি আত্মীয় স্বজন, আমার মনে হয় না বেশি দিন বাঁচবো, মেহরবানি করে যদি কোনো আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে মাফ করে দিবেন, এরকম কথা বলেন কি বলে না? এমনকি প্রাণের স্বামীর কাছ থেকে পর্যন্ত দাবি ছড়ায়। আর এই যে কষ্টটা করেছে, একটা গরু জবাই করলে যতটুকু রক্ত বাইর হয় এর চাইতে কম রক্ত বাইর হয় নাই। আপনি আমার মা শরীরটা অজ্ঞান হয়ে গিয়েছে, শক্তিহীন হয়ে গিয়েছে, কথা বলতে পারতেছে না, এই যে কষ্টটা করেছে শুধুমাত্র মা করেছে, বাবা নয়। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময় মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ইজ্জত সম্মান 3 গুণ বাড়ায় দিয়েছে। সাহাবী বলেন বুঝলাম 2 নাম্বার। 3 নাম্বার কি? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে সাহাবী, বলি দুধ পান করছেন কে? দুধ পান করেছেন কে ভাই? বলি মা। দুধটা কিরকম? আল্লাহু আকবার। দুধটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি পৃথিবীতে আসার 3 মাস আগে আপনি আমার মার স্তনের মধ্যে আল্লাহ কুদরতি খাবার রেডি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলি কিরকম দুধ? একটু মাথায় খাটানোর চেষ্টা করুন। দুধটা এত ঘন না, টান দিলে আসবে না। দুধটা আবার পাতলা না, টান দিলে বেশি আসবে, বাংলায় কেমন মারা যায়। দুধটা আবার গরম না, চুট পড়ে যাবে। দুধটা আবার ঠান্ডা না, খাইলে পরে আপনি আমার সর্দি লেগে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন ওই দুধের ঋণ যদি কোনো ব্যক্তি মার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে চায়, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনুন, মুক্তসর শেষ পর্যায়ে কথা। বাইরে আমার মুফাসসিরিনে কেরাম বলেন আপনি আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায়া দেন, আর ওই জুতাটাকে যদি আপনি আমার মা ব্যবহার করে, তথাপি 1 ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মার প্রতি, মার প্রতি ভালোবাসা আর মর্যাদা আর কিমতার সম্মান রেখে মৃত্যু পর্যন্ত দাবিত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আলোচনার ভিতরে প্রবেশ করে গোছানো আলোচনা করার সুযোগ নেই, কারণ গোছানো আলোচনা করার জন্য গফার জোসার দুইটাই লাগে, গফটাও লাগে, শ্রোতাও লাগে, কি বলে? এজন্য গোছানো আলোচনা করতে পারলাম না। আমার ভাই হযরত মাওলানা হাবিব হোসেন সাহেব চলে আসছেন, উনি ওনার মূল্যবান কথা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তসরের ভিতরে যে বাংলা চুঙ্গা কথা বললাম, এই কথার উপর সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আনাওয়ালা উম্মতে মুহাম্মাদদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।